রুটি এত লাগবেও না, আর একটা রুটি খেতে পারবো না। রুটি কমা দে, কত দেবো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আজকে এই ঈদের দিনে সবাই যখন গোস্ত খেতে খেতে বিরক্ত, তখনই আমি নিয়ে আসলাম আপনাদের কাছে চাপাই কালাই রুটি। কালো কোন ভর্তা কি আছে এর সাথে? এর সাথে ফেন ভর্তা হবে, মাংস, মরিচ ভর্তা। কালার সাথে কি কি আছে ভাই একটু বলো তো? কালাই রুটির সাথে বেগুন ভর্তা হবে, হাঁসের মাংস হবে, খাসির বট হবে, মুরগি আছে, কোয়েল পাখি আছে। মূলত হচ্ছে চাঁপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি একটি খাবার নয়, এটি উত্তরবঙ্গের সংস্কৃতি ও স্বাদের একটি অন্যতম পরিচয়। মসুরের ডাল বা কালাই ডালের মিশ্রণে তৈরি হয় এই মোটা মচমচে রুটি। সাধারণত ভুনা মাংস বা হাঁসের মাংস কিংবা ঝাল ভর্তার সাথে পরিবেশন করা হয়। মাটির চুলায় ধীরে ধীরে তাপ দেওয়া হয় আর এর স্বাদ ঘ্রাণ হয়ে ওঠে আরো অসাধারণ। চাপায়ের অলিগলি থেকে শুরু করে স্থানীয় হাট বাজার পর্যন্ত কালাই রুটির জনপ্রিয়তা চোখে পড়ার মতো। আমাদের কালাই রুটি চলে আসছে আর সাথে নিয়েছে বেগুন ভর্তা। এখন আমরা এগুলো খাবো আর খেয়ে দেখবো যে এটার স্বাদটা কিরকম, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। উত্তরবঙ্গের গ্রামীণ জীবন ও কৃষিভিত্তিক সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। বহু বছর আগে এই অঞ্চলে কালাই ডালের ব্যাপক চাষ হতো। কৃষক পরিবারগুলো সহজলভ্য ও কালাই ডাল গুঁড়ো করে আটা বা চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে পুষ্টিকর ও দীর্ঘক্ষণ পেট ভরে রাখার এমন একটি রুটি তৈরি করত। ধীরে ধীরে এই রুটি স্থানীয় মানুষের দৈনন্দিন খাদ্যের অংশ হয়ে ওঠে। বিশেষ করে শীতের সকালে খেজুরের রস, গরুর মাংস, হাঁসের মাংস, বিভিন্ন ভর্তার সঙ্গে কালাই রুটি খাওয়ার প্রচলন গড়ে ওঠে। এর মোটা গঠন, মুচমুচে স্বাদ এবং উচ্চ পুষ্টিগুণের কারণে এটি কৃষকের কাছে খুবই জনপ্রিয় খাবার হিসেবে পরিচিতি লাভ করেছে। কালাই রুটি যদি আপনারা ভর্তা দিয়ে খান তাহলে খুবই মজা পাবেন, আর পাশাপাশি তো হাঁসের মাংস আছেই, সেটা দিয়েও খেতে পারেন। চাঁপাই নবাবগঞ্জের কৃষকের বিখ্যাত খাবার হচ্ছে কালাই রুটি, আর আমি আপনাদেরকে কালাই রুটি দেখানোর চেষ্টা করলাম, যা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে এখন জনপ্রিয় খাবার হিসেবে পরিচিতি পেয়েছে। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।